আজ থেকে কলকাতায় ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে শুরু হলো অষ্টম বেঙ্গল ট্যুরিজম ফেস্ট পর্যটন মেলা। আয়োজক অ্যাসোসিয়েশন অফ ট্যুরিজম সার্ভিস প্রোভাইডার্স অফ বেঙ্গল। মেলায় 120টি মতো স্টল হয়েছে। একাধিক ট্যুর অপারেটার্স, হোটেলিয়ার্স, ডেস্টিনেশন ম্যানেজমেন্ট কোম্পানি থেকে বহু ট্রাভেল এজেন্ট এখানে অংশ নিয়েছে। আজ প্রদীপ জ্বালিয়ে পর্যটন মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারত সরকারের পর্যটন দপ্তরের পূর্ব ভারতের আঞ্চলিক অধিকর্তা প্রণব প্রকাশ, সহ অধিকর্তা জ্যোতির্ময় বিশ্বাস, ঝাড়খণ্ড ট্যুরিজমের ডেপুটি ডিরেক্টর জিতেন্দ্র বাহাদুর সিং, বিহার ট্যুরিজমের কলকাতার ট্যুরিস্ট অফিসার সুনীল কুমার সিং, প্রাক্তন ফুটবলার গৌতম সরকার, সত্যজিৎ চ্যাটার্জি, প্রাক্তন অ্যাথলিট সোমা বিশ্বাস, অভিনেতা ভাস্কর ব্যানার্জি। অতিথিদের ফুলের স্তবক ও উত্তরীয় পরিয়ে সম্বর্ধিত করেন এটিএসপিবির সভাপতি সত্যজিৎ মজুমদার, যুগ্ম সম্পাদক স্বরূপ ভট্টাচার্য ও তারক সাহা, বিটিএফের জয়েন্ট কনভেনার সুনন্দা সরকার ও দীপা দাস। সংক্ষিপ্ত ভাষণে অতিথিরা নিজের মতো করে পর্যটন নিয়ে তাদের ভাবনার কথা তুলে ধরেন। City of Calcutta and the state of Bengal. A lot of effort has gone into organizing this event. It is our endeavor that in addition to tourism service providers in the state of Bengal, especially in the city of Calcutta and in the eastern region of India, they get an opportunity to interact, to express their products that they have, the effort that they've put in for sustainable tourism and for all the things that tourism brings, including employment, including cooperation, including understanding. And we also have our institutes of Government of India that provides tourism education. And we hope that the students who attend are able to get information that they require to further their career in the tourism field by knowing all the courses that are being offered. আমরা সবাই ঘুরতে খুব ভালোবাসি এবং এখানে এই যে মিলন মেলা, এখানে অনেক স্টল হয়েছে, গভর্নমেন্ট স্টল, প্রাইভেট স্টল। এখানে এসে বিভিন্ন জায়গায় বিভিন্ন লিফলেট আছে, কত টাকায় কোথায় ঘোরা যায় সমস্ত কিছু জানা যায়, যেগুলো আমার অনেক জায়গায় গুগল খেটে অনেক ভালো লাগছে। এখানে সব লিফলেট অনেকগুলো জোগাড় করেছি, পরে যখন ঘুরতে যাব তখন ফোন করব, ফোন করে তারপরে অনেক ইজিলি আমরা ঘুরতে পারি। এবং এখানে যারা যারা মঞ্চে আছেন তাদের মধ্যে বেশিরভাগই আমার শৈশবের বা যৌবনের নায়ক গৌতম দা, সত্যজিৎ দা, সোমা অ্যাথলিট। কিন্তু এই দুজন মানুষ ফুটবল, আর আমার ফুটবল খুব প্রিয় একটা খেলা। আমি জানি সবারই ফুটবল খুব প্রিয় একটা খেলা। এখন ইউরো শুরু হয়েছে, কোপা শুরু হবে, তো তার মধ্যে এই দুটো মানুষ আমার সঙ্গে আছে মঞ্চে, আমি গর্ববোধ করছি। একটা কথাই বলবো যে বাঙালিরা ভীষণ ভ্রমণ পিপাসু এবং তাদের জন্য, বিশেষ করে বাঙালিদের জন্য এই মেলাটার একটা গুরুত্বপূর্ণ মাত্রা রাখে। একটা ছাদার তলায় আমরা সব কিছু দেখতে পাচ্ছি। কেউ বিহারের যে সম্বন্ধে ট্যুর করতে চায়, কেউ আন্দামান, কেউ দীঘা, মানে ছোট থেকে বড় সমস্ত ধরনের ট্যুরের সম্বন্ধে সব কিছুই জানা যাবে একটা জায়গায় এনে। তো আমি অর্গানাইজারদেরকে ধন্যবাদ জানাবো যে আপনারা এই ধরনের মেলা অর্গানাইজ করছেন এবং আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন, এই জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ। কৃতি অভিনেতা বলুন, গায়ক বলুন, প্রত্যেকেই ফুটবল খেলা ভালোবাসে এবং আমরা প্রত্যেকেই ঘুরতেও ভালোবাসি। বাঙালিদের কিছু কিছু জিনিস আছে না, যে একদম প্রাণের থেকে আসে, অন্তর থেকে আসে। আর আমার একজন অত্যন্ত কী বলবো, যাকে দেখে আমরা বড় হয়েছি, গৌতম সরকার বলতে আমরা অজ্ঞান ছিলাম ছোটোবেলায়। যখন খেলা দেখতাম ওর খেলা দেখতেই আমরা মাঠে আসতাম। ওর সাথে সাথে আরও বহু খেলোয়াড় আপনারা জানেন, সুরজিৎ সেনগুপ্ত, সুভাষ ভৌমিক, এরকম বহু বড় প্লেয়ার ছিল। তো গৌতমদা আমার একজন অত্যন্ত আমার এক স্বপ্নের নায়ক ছিল গৌতম সরকার। সেই সময় 70-80 দশকে ভারতবর্ষের ফুটবলকে সমৃদ্ধ করেছে। আর আমাদের চেয়ে জুনিয়র, কিন্তু আপনারা জানেন না যে ও অর্জুন অ্যাওয়ার্ডি এবং রেলের একজন বড় কর্মরত অফিসার এবং দেশের জন্য মেডেল এনেছেন। তো তাকে হয়তো অ্যাথলেটস অতটা মানুষ এখনও সেইভাবে অ্যাথলেটিক্সের সঙ্গে যুক্ত হয় না, একটুখানি সরে থাকে।
কিন্তু সুমা বিশ্বাস একটা বিশাল নাম ভারতবর্ষে অ্যাথলেটিক্স জগতে। তো আপনারা সেই কারণে আমরা প্রত্যেকে এখানে এসেছি। পর্যটন মেলা একটা বিখ্যাত মেলা, যা মানুষকে স্বপ্ন দেখায়, সেই স্বপ্নগুলো পূরণ করে। মানুষের স্বপ্নগুলোকে পূরণ করেন এই আপনারা যারা এখানে আজকে মেলা দিয়েছেন তারা। এবং এটা একটা আমার কাছে মনে হয় ইকোনমিক্যালি একটা বিশাল ডিল ইন দ্য স্টেট অর বলুন কান্ট্রি বলুন, যেখানে এটা একটা কিন্তু সোর্স অফ ইনকাম। যারা ট্যুরিজমকে নিয়ে চলে, সেই ট্যুরিজমকে সাথে যেরকম মানুষ চলে সেখানে ব্যবসা চলে, যেখানে ফাইন্যান্সিয়াল ব্যাপার থাকে। তো সেই কারণে এই ব্যাপারগুলোকে অনেক বেশি করে গুরুত্ব দিতে হবে এবং আরও বেশি করে আসতে হবে। কেন না খুব সীমিত সময়ের মধ্যে, ভেরি শর্ট টাইম, 7 days হোক, 15 days হোক, 30 days হোক, একটা বড় গ্রুপ কিন্তু যখন একটা এজেন্সি রান করে, তারা তাদের জীবনের পুরো ঝুঁকিটা নেয়, তার শারীরিক অবস্থা দেখে, তার মানসিক অবস্থা দেখে, তাকে নিয়ে ঘুরে এবং সারা পৃথিবীব্যাপী বা সারা ভারতবর্ষব্যাপী সেই জায়গাগুলো মানুষকে নিয়ে গিয়ে আনন্দ প্রদান করে। যেটা একদিনের জন্য হলেও যেরকম, 100 দিনের জন্য হলেও সেরকম কিছুটা সময়ের জন্য আমরা ব্যয় করি। এবং এই যে বাঙালির যে এই আবেগ, এই ভালোবাসার সাথে যুক্ত হয়ে যায় এই সংস্থাগুলো, তাই এই সংস্থাগুলোকে আমার আন্তরিক ধন্যবাদ। আপনারা এগিয়ে চলুন, আরও বেশি করে আসুন, আমরাও আপনাদের সাথে যেতে পারি। এবং আর একটা কথা বলি, গৌতমদা বলছিল ওখানে একটা জায়গায় প্রেসের সামনে, যে বাঙালিদের মধ্যে নয়, সারা ভারতবর্ষেই বলুন, সারা পৃথিবী যার যতটুকু সামর্থ্য আছে সে সেইটা দিয়ে চেষ্টা করে কোথাও কোথাও সন্ধান পাওয়ার, এবং বাইরে হোক আমাদের ভেতরে হোক সেই জায়গাগুলো যাওয়ার চেষ্টা করে একটু আনন্দ, একটু ভালোবাসার জন্য। তো সকলকে ধন্যবাদ জানাই। আপনারা এই জিনিসটাকে আরও এগিয়ে নিয়ে চলুন, আপনাদের মেলা সফল হোক। 120টা স্টল আছে আজকে এখানে, 3টে গভর্নমেন্টের স্টল আছে, সেই এই যেন সাফল্য লাভ করে এবং উত্তর মানুষের কাছে পৌঁছতে পারে। সকলকে ধন্যবাদ, নমস্কার জানিয়ে। বিনোদনের একটা সর্বশ্রেষ্ঠ অঙ্গ এই পর্যটন, এবং এই পর্যটনের মাধ্যমে আমরা আপামর সর্বস্তরের মানুষকে আমরা এক জায়গায় নিয়ে আসি। যার যেরকম সাধ্য, যেটা সত্য বলছিল, সবার হয়তো কন্যাকুমারিকা যাওয়ার সামর্থ্য নেই, সবার হয়তো দার্জিলিংয়ে যাওয়ার সামর্থ্য নেই, কিন্তু তবুও মানুষ মুখিয়ে থাকে যে একটু একটু করে কষ্ট করেও টাকা পয়সা জমিয়ে একটু ঘুরতে যাবো, বেড়াবেন। কারণ এর চেয়ে বড় আনন্দের জায়গার কিছু নেই। তো বিনোদনের আমি আবারও বলি যে ট্যুরিজম এমন একটা জায়গা, যে জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আনন্দের এবং সমাজের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। আমি আশা করব আপনাদের এই মেলার মাধ্যমে একদম প্রত্যেকের সাথে প্রত্যেকের মেলবন্ধন আরও ভালো হোক। আপনারা আরও ভালো কিছু এই পর্যটন মেলার মাধ্যমেও আপনারা সমাজের অসহায়, নিপীড়িত, নির্যাতিত এবং যাদের প্রতি অন্যায় অবিচার হচ্ছে তাদের পাশে আপনারা থাকবেন। শুধু মেলা করে আনন্দ করলে হবে না, তার ফলস্বরূপ এই কাজগুলো আপনাদের, আমি জ্ঞান দিচ্ছি না, কিন্তু একটু মনে করবেন যে আমি আপনাদেরকে মানে কিছু নীতি শিক্ষা দেওয়ার জন্য এই কথাগুলো বলছি। আজকে যে সময় এসেছে, এটার অত্যন্ত প্রয়োজন আছে। আমি আশা করি আমি বললেও আপনারা করবেন, না বললেও করবেন। বলে না যে একটা ইন্সপিরেশন, মানে ওই বব ডিলানের 2 লাইনের একটা কোট বলি, ভালো লাগবে আপনাদের। বব ডিলান আপনারা জানেন, আমেরিকান ফোক সিঙ্গার, যিনি মানে নোবেল প্রাইজ পেয়েও যিনি সঙ্গে সঙ্গে নিতে যাননি, তার নিজস্ব অনেক অসুবিধার জন্য কিছু তার কাজে ব্যস্ত ছিলেন। তো তিনি বলছেন, এই যে ইন্সপিরেশন, যেটা আমরা বলি উৎসাহ, তিনি বলছেন ইন্সপিরেশন ইজ হার্ড টু কাম বাই, ইউ হ্যাভ টু টেক ইট হোয়ার ইউ ফাইন্ড ইট। আই রিপিট মাই ডিয়ার, ইন্সপিরেশন ইজ হার্ড টু কাম বাই। ইন্সপিরেশনটা সহজে আসে না, সহজে আসে না, ইটস হার্ড টু কাম বাই। ইউ হ্যাভ টু টেক ইট হোয়ার ইউ ফাইন্ড ইট। আপনাকে নিতে হবে যেখানে আপনি এটা পাবেন। তো আমাদের এই পর্যটন মেলা ঠিক সেটাই। সেই জন্যই আমি জানি না এটা কতটা আপনাদের জন্য প্রাসঙ্গিক হলো, রেলিভেন্ট হলো, কিন্তু তবুও আমি এই কথাটা বললাম এই জন্যই যে এটা সত্যি আমাদের উৎসাহের একটা বিরাট একটা উৎসের জায়গা হোক। ভালো থাকবেন আপনারা, সবাই ভালো থাকুন, এবং আপনাদের মানুষ আরও বেশি করে যেন সমাজে আসেন, সেই কামনা করে আপনাদের পর্যটন সর্বাত্মক সাফল্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, ধন্যবাদ। উদ্বোধনের শেষে অতিথিরা মেলা প্রাঙ্গণ ঘুরে দেখেন।
অনিরুদ্ধ পালের রিপোর্ট, সংবাদ প্রভাকর টাইমস, কলকাতা।